নতুন বছর পড়ে গিয়েছে, জোট নিয়ে টানা ঘষা চলছিল নওশাদ সিদ্দিকী এবং অপরদিকে হুমায়ুন কবির। আদবে কি জোট হবে? বাংলার মানুষ তাকিয়ে রয়েছে, কারণ শাসক দল তৃণমূল কংগ্রেস তার উপরে ভরসা করতে পারছে না একাধিক মুসলিম সম্প্রদায়ের মানুষ। তারা কিন্তু একটা বিকল্প রাজনৈতিক দল খুঁজছিল এতদিন ধরে। ঠিক সেই সময় জন্ম হলো আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আব্বাস সিদ্দিকী সাহেব তিনি দল গঠন করলেন। আজ 2026, আইএসএফের উপর অনেক মানুষ ভরসা করছে। কিন্তু যদি জোট হয়, যে সংযুক্ত মোর্চা তৈরি করেছিলেন আইএসএফ, আব্বাস সিদ্দিকীর দল, বাম কংগ্রেস আইএসএফ, সেই জোটের উপর অনেকে 2021-এ আস্থা রাখতে পারেনি, কারণ তাদের সবে মাত্র নতুন দল, সেই দলের উপর আস্থা রাখতে পারেনি। না পাওয়ার ফলে কিন্তু একটাই বিধায়ক ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকী, তারপরে কিন্তু বাম কংগ্রেস শূন্য বিধানসভাতে। 2026-এ দাঁড়িয়ে একেবারে 2025-এর শেষে হুমায়ুন কবির সাহেব তিনি দল গঠন করলেন। দলের নাম দিয়েছে জনতা উন্নয়ন পার্টি, জেইউপি দলের নাম। আর সেই দলকে ভরসা করছে একাধিক সংখ্যালঘু মানুষ। কেন ভরসা করছে? বারবার মমতা ব্যানার্জি বলে মুসলিম তোষণের কথা, অথচ এই মুসলিমদের শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য তৃণমূল ব্যবহার করে। তাই তো বাংলার মুসলিম প্রিয় মানুষ একটা বিকল্প রাজনৈতিক দল খুঁজছে। এর মধ্যে হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকী কথা বেকথন হচ্ছে, কিন্তু যে জোটটা আদবি হবে কিনা সেদিকে তাকিয়ে রয়েছে বাংলার লক্ষ লক্ষ মানুষ। যদি জোট হয়, হুমায়ুন কবিরা কত সিটে লড়বে সেটা তো আলাদা প্রশ্ন রয়েছে। নওশাদ সিদ্দিকী তারা কিন্তু একাধিক জায়গাতে তারা সিট দেবে বলছে। এবং 21শে জানুয়ারির মঞ্চ থেকে, 21শে জানুয়ারির প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনি এসেছিলেন। আবার সেই মঞ্চ থেকে নওশাদ সিদ্দিকী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত দলকে ঐক্যবদ্ধ করার ডাক তারা দিয়েছে। আদবে কি ঐক্যবদ্ধ হবে, নাকি 2021-এর মডেল আবার বাংলা দেখবে? 294টা সিট আর সংখ্যাগরিষ্ঠ সিট নিয়ে তৃণমূল কংগ্রেস তারা ক্ষমতায় এসেছিলেন। আবারও কি 2026-এ তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ নিয়ে ক্ষমতায় আসবে, নাকি সংযুক্ত মোর্চা সরকার হবে? অনেকে বলছে যে সংযুক্ত মোর্চা সরকার হোক, আমরাও চাই। আমরাও বলছি বিকল্প একটা রাজনৈতিক দলের কথা, বিকল্প সরকারের কথা, তৃণমূল বিজেপির বিরুদ্ধে বিকল্প সরকারের কথা আমরাও বলছি। আদবে কি হবে, আদবে কি জোট হবে, সেটা নিয়ে প্রশ্ন অনেকের মনে উঠছে। হুমায়ুন কবিররা তারা কিন্তু মাথা নোয়াবে না। অপরদিকে নওশাদ সিদ্দিকীর দল 5 বছর পূর্ণ হয়েছে, তারাও কিন্তু মাথা নোয়াতে অস্বীকার করছে। বাম কংগ্রেস নিজের মতো করে চলার চেষ্টা করছে, কারণ বাম কংগ্রেসের একটা ভোট ভালো সংখ্যা রয়েছে, কিন্তু বিধানসভাতে তারা শূন্য। আর সেই শূন্য নিয়ে তারা কিন্তু একেবারে মাথা নিচু করবে না নওশাদের কাছে। কিন্তু নওশাদ বারবার কেন বাম কংগ্রেসের সঙ্গে জোট করার চেষ্টা করছে? তিনি তো পারতেন। তার যে সংগঠন আমরা দেখলাম 21-এর মঞ্চে বা 21-এ যে তাদের দলের প্রতিষ্ঠা দিবস ছিল, সেখানে কিন্তু বিপুল পরিমাণে একটা মানুষের ঢল ছিল। তারাও তো পারতো যে একা লড়াই করে বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়ে, তারাও পারতো। কিন্তু নওশাদ সিদ্দিকী হিন্দু মুসলিম সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে চলার চেষ্টা করছে। কিন্তু হুমায়ুন কবিররা প্রথম থেকে দলের নাম দিয়েছে জনতা উন্নয়ন পার্টি, কিন্তু আদবে কি সেকুলার? নওশাদ সিদ্দিকীর দল রয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আদবে কি সেকুলার? অনেক মানুষ বলছে সেকুলার নয়, ধর্মের নামে রাজনীতি করছে। আদবে কি জোট হবে বাংলায়? আজ জোট হলে কার লাভ কার ক্ষতি বাংলার মানুষ তো বুঝবে না। সেদিকে আমরাও এগিয়ে রয়েছি। আমরা ভাবাচ্ছি আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়ার জন্য, কারণ বাংলায় যে বিজেপি এসআইআর চালু করেছে তৃণমূল কংগ্রেসের সাহায্য নিয়ে, আর সেদিকে বাংলার মানুষ চিন্তা করছে। আমরাও ভাবছি বিকল্প সরকার আসুক, বাংলার উন্নয়ন হোক, বাংলার মানুষের শিক্ষা ব্যবস্থা ভালো হোক, স্বাস্থ্য ব্যবস্থা ভালো হোক। কিন্তু আদবে কি হবে সেদিকে আমরাও তাকিয়ে থাকবো, আর আপনারাও তাকিয়ে থাকুন আমাদের চ্যানেলের দিকে।